মেডিসিন কিনা হেরা কিনা দেয় আঙ্গরে আমরা কিনুন লাগে না। আমরা আইছি পূর্ণ আসনের দাবি নিয়ে, আমাদের দাবি পূরণ করবো, আমরা রোড ছাড়ি দেব। ঢাকা যেন এক আন্দোলনের নগরী। মোড়ে মোড়ে নানান দাবি দাওয়া নিয়ে হাজির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে সেই কাতারে যে জুলাই অভ্যুত্থানে আহতরাও সামিল হবে এটা হয়তো কেউ ভাবেনি, কেননা তাদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে তাদের এই আবদার ভালোভাবে নিচ্ছে না অনেকেই। গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে ছাত্রদের আহ্বানে ৮ আগস্ট বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিধ্বস্ত অবস্থা থেকে দেশকে ধীরে ধীরে টেনে তুলছেন এই সরকার। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সামাল দিতে হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে উঠে আসা আন্দোলনের। তিনি বলেন, গত ৬ মাসে সামাল দিতে হয়েছে ১৮০-এরও বেশি আন্দোলন। সরকার থেকে চিকিৎসা পাওয়ার পরেও কেন এই আন্দোলন, তা নিয়ে উঠছে প্রশ্ন। চক্ষু বিজ্ঞান থেকে চিকিৎসা হইতে আছি ভাই। কালকে সিঙ্গাপুর তো ডাক্তার আইছিল, মেডিসিন কিনা হেরা কিনা দেয় আঙ্গরে আমরা কিনুন লাগে না ভাই। মিশা কথা কয়ে লাভ কি অঙ্গ ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ডাক আসে সরকার পতন আন্দোলনের। সেখানে নেমে আসে দেশের সর্বস্তরের জনগণ। রাজপথে চলে তুমুল উত্তেজনা। আহতদের আন্দোলনের এক ব্যক্তি বলেন, আমাদের এই আন্দোলনে হাসিনার দোসররা প্রবেশ করে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। হাসিনার দোসররা বিভিন্নভাবে এই সমাবেশে ঢুকে বিভিন্ন কিছু করে আমাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা করতেছে। বিভিন্ন দালালরা বিভিন্ন মাধ্যমে আমাদের এই সমাবেশে, শান্তিপূর্ণ সমাবেশে গ্যাঞ্জাম করে এই আহতদেরকে জাতির সামনে কালার করার জন্য চেষ্টা করতেছে। আমরা শুধু নেমেছি রাজপথে, আমাদের রাষ্ট্রীয় সম্মাননা, উন্নত ট্রিটমেন্ট, আমাদের পুনর্বাসন। স্বৈরাচারী হাসিনা ক্ষমতা ধরে রাখতে পাখি মারার মতো গুলি চালায় রাজপথে নেমে আসা ছাত্র জনতার উপর। এতে শহীদ হয় প্রায় ২,০০০-এর অধিক, আহত হয় ২২,০০০-এরও বেশি মানুষ। ওই মানুষগুলোর কেউ কেউ আবার এখন রাজপথে। আমরা আইছি পূর্ণ আসনের দাবি নিয়ে, আমাদের দাবি পূরণ করবো, আমরা রোড ছাড়ি দেব। আমাদের ছেলেদের ফুল চিকিৎসা চলবে, আমাদের ছেলেরা কর্মযোগী কোনো কর্ম করতে পারতেছে না, তাদের মাথায় সমস্যা। আমরা আজীবনের ছেলেদেরকে একটা ব্যবস্থা করে দিই, আমরা যে খাই যেতে পারি। আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং আমাদের পুনর্বাসন করতে হবে এবং আমাদের রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত করতে হবে। দাবি আদায় না হলে রাজপথে থাকার ঘোষণা আহতদের। আমাদের যদি দাবি না মানা হয়, আমাদের স্বীকৃতি না দেওয়া হয়, আমাদের অনির্দিষ্ট সময়ের জন্য আমাদের কর্মসূচি থাকবে। পার্মানেন্ট একটা বন্দোবস্ত চাচ্ছি, যেটার মাধ্যমে আমাদের আর কোনো বিরোধিতা থাকবে না। এইরকম একটা বন্দোবস্ত চাচ্ছি আর কি। আমরা যদি সুস্থ হয়ে যাই তখন হয়তো আমাদের পুনর্বাসন হয়ে গেলে আমাদের আর কিছু প্রয়োজন নাই, আমরা শুধু স্বীকৃতি চাবো তখন। যতদিন বেঁচে থাকবে ততদিন সরকারের উপর নির্ভরশীল হতে চায় আহতরা, আরও চায় সুস্থ হলেও রাষ্ট্রীয় সম্মাননা। মহিউদ্দিন আহমদ, আজকাল।